আমরা সবাই জানি যে মানুষ সামাজিক জীব এবং মানুষ সমাজবদ্ধ অবস্থায় জীবনযাপন করতে অভ্যস্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারী একজন পুরুষ থেকে হযরতে আদম এবং হাওয়া থেকে এই বিশ্বের কোটি কোটি মানুষকে তৈরি করেছেন এবং বিভিন্ন গোত্র উপগোত্রে বিভক্ত করেছেন পরিচিতির জন্য, জানার জন্যে, পরিচয় দেওয়ার জন্যে। ইসলামী সমাজ ব্যবস্থায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলামী আকীদা বা বিশ্বাস। এমন কোনো সময় ছিল না, যুগ ছিল না, কাল ছিল না যেখানে সমাজ ব্যবস্থা ছিল না। হতে পারে সেটি সে সময়ের জন্য উত্তম একটি ব্যবস্থা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন সেটি ছিল তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা বলতে বোঝায় ইসলামী আদর্শ, রীতিনীতি, বিধিবিধানের ভিত্তিতে গড়ে ওঠা একটি সমাজ ব্যবস্থা। এ সমাজের পরিচালনা, নিয়ন্ত্রণ এবং এই পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন তা হবে ইসলামের মূলনীতি অনুযায়ী। যদি ইসলামের মূলনীতি বাস্তবায়িত না হয় তাহলে সেটি একটি ইসলামী সমাজ ব্যবস্থা বলা যায় না। সেক্ষেত্রে এক নম্বর বিষয় যেটি ইসলাম গুরুত্ব দিয়েছে সমাজ ব্যবস্থার জন্যে সেটি হলো তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান এবং মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি ঘোষণা দিন আমার সালাত, আমার ইবাদত, আমার নুসুক, আমার কোরবানি সবটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে। এই যে একজন বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টুকু সে আল্লাহর জন্য উৎসর্গীকৃত, এই তাওহীদ এবং একত্ববাদের মৌলিক শিক্ষাই হলো ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সর্বোত্তম রং হচ্ছে আল্লাহর রং, সর্বোচ্চ আদর্শ হচ্ছে আল্লাহ তাআলার আদর্শ। আর আল্লাহ তাআলার রং এবং আদর্শ, নীতি নৈতিকতা, ব্যবস্থাপনা চেয়ে উত্তম আর ব্যবস্থাপনা কি হতে পারে? আল্লাহ তাআলা এই প্রশ্নটি রেখেছেন, যার উত্তর আমরা শত চেষ্টা করলে উল্টো দিতে পারবো না। এটার উত্তর একটাই হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাপনাই হলো সর্বোত্তম ব্যবস্থাপনা। দ্বিতীয় বিষয় হলো ইসলামী সমাজ ব্যবস্থার মৌলনীতি হবে রিসালাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, অনুশাসন দিয়ে এই সমাজ পরিচালিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো গোটা মানব জাতির জন্য আদর্শ। এখন সমাজ ব্যবস্থার কথা বলুন, যত রকমের ব্যবস্থাপনায় মানুষ তার জীবন পরিচালিত করে, যতটা স্টেপে সে চলাফেরা করে, প্রতিটি স্টেপে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উত্তম আদর্শ। আর এই অনুশাসনটি হলো ইসলামী সমাজের জন্য অতীব গুরুত্ব অনুষঙ্গ। এটাকে না মানার বা এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ কথাটি একথা প্রমাণ করে যে এটার বিপরীত আরেকটি আদর্শ আছে, যে আদর্শটি নিকৃষ্ট আদর্শ। এজন্য আপনারা দেখবেন পৃথিবীর বিভিন্ন নেতাদের মাঝে নানা রকম অসঙ্গতিপূর্ণ আদর্শ রয়েছে।
আর এই অসঙ্গতিপূর্ণ আদর্শগুলো অনুসরণের জন্য কিছু বিকৃত চিন্তার মানুষও রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শের মডেল বলেছেন, তার মানে হলো নিকৃষ্ট আদলের মডেলের মানুষও অনেক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে উৎকৃষ্ট মডেলের আদর্শের মানুষটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলেছেন। দেখবেন আমাদের এই সমাজেও কিছু মানুষ আছে যারা যখন কোনো আদমশুমারি আসে তখন তারা তাদের ধর্মের কলামে ইসলাম লিখে, নামও আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম। কিন্তু তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের সবচেয়ে আদর্শিক মানুষটি কে, কাকে আপনি অনুসরণ করতে চান, তখন কিন্তু সে আরেকটা কোনো নাস্তিক বা এথিস্ট বা অন্য কোনো মানুষের নাম বলে দেয়, তার মুখ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি বেরিয়ে আসে না। এটি খুবই দুঃখজনক যে আপনি ধর্মের কলামে ইসলাম লিখলেন, আদর্শের কলামে আপনি এমন একটি নৈতিকতাহীন মানুষের নাম উল্লেখ করলেন যার ত্রুটির কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা ওদের জন্যই সম্ভব যাদের মধ্যে তিনটি গুণ নেই। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এই তিনটি গুণ যাদের মধ্যে থাকবে না, তারা নাম আব্দুর রহমান, আব্দুল করিম লিখলেও, কলামে ধর্ম ইসলাম পূরণ করলেও তাদের দ্বারা আল্লাহ রাসূলের জীবন থেকে আদর্শ গ্রহণ করা সম্ভব হবে না। সেই তিনটি গুণ কি? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করতে চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, বিশ্বাস করে আখিরাতে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অতি মাত্রায় স্মরণ করে। জিকিরের অনেকগুলো তাফসির আছে, সহজ তাফসিরটি হলো আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে আপনারা দেখবেন যারা রাসূলের জীবনে আদর্শ খুঁজে পায় না, তাদের মধ্যে এই তিনটি গুণেরও ঘাটতি রয়েছে। তারা অনেকে নামাজই পড়ে না, তাদের মধ্যে অনেকেই আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় কোনো বিশ্বাসও নেই। সুতরাং তারা আল্লাহ রাসূলের জিন্দেগিতে আদর্শ খুঁজে পায় না। এটি আদর্শিক সমাজ তাদের দ্বারা গড়ে তোলাও কোনোভাবে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। সুতরাং কোনো ইসলামী সমাজ ব্যবস্থা, কোনো ঈমানদার আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ ছাড়া অন্য কারো অনুসরণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, তা আঁকড়ে ধরো, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহ তাআলাকে একান্তই ভালোবাসো, তাহলে এর পরিচায়ক হলো তোমরা পঙ্খানুপঙ্খভাবে আমার অনুসরণ করো। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজ ব্যবস্থার আরেকটি বড় বিষয় হলো বিশ্বাস এবং সৎকর্ম, ঈমান এবং আমলে সালেহ, এই দুইটাকে একত্রিত করা। ঈমান আছে, আপনার আমলে সালেহ নেক কাজ নাই, আপনি সৎকর্ম করেন না, এই ঈমানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অতিশয় দুর্বল। আবার আপনি নেক কাজ করেন অথচ আপনার ঈমান নাই, এটার কোনো মূল্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যিনি আল্লাহ তাআলাকে ভয় পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি রাস্তা দেখিয়ে দেন, সরল পথ দেখিয়ে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তার রিজিকের কোনো চিন্তা করতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্পনার বাইরে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। ইসলামী সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আল উখুওয়াহ, ভ্রাতৃত্ব। এখানে
সমাজবদ্ধ অবস্থায় থাকতে হলে একজন আরেকজনের সাথে যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, পরস্পর যে ভালোবাসা, এটা ইসলামী সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বের সহিত নেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পর ভাই ভাই। ভাই ভাই হয়ে যদি কোনো একটি সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে সেখানে মামলা হওয়ার কথা না, সেখানে আরেকজনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা না। মূলত আমরা ইমানের ভিত্তিতে যে ভ্রাতৃত্ব, এটাকে সুদৃঢ়ভাবে গ্রহণ করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, মুমিনরা পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো কারণে ঝগড়া, বিবাদ, ফাসাদ শুরু হয়ে যায়, তাহলে তোমরা এটিকে সমাধান করার জন্য নিরন্তর চেষ্টা করে যাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হচ্ছেন একটি, সবাই মিলে একটা শরীরের মতো। ইজা ইশতাকাত আইনুহু ইশতাকাত কুল্লুহু, যখন তার চোখটি অসুস্থ হয়ে যায় একজন মানুষের, তো সারাটা শরীর যেমন অসুস্থ বোধ করে, ঠিক তেমনিভাবে একজন মুসলমান যদি আক্রান্ত হয়, পুরো মুসলমান জাতি সমাজ নিজেরা আক্রান্ত হয় এবং তারা অসুস্থতা বোধ করে। এই অনুভূতিটিকে নেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং আমাদের সমাজ ব্যবস্থা হবে ভ্রাতৃত্ব ভিত্তিক, শত্রুতার ভিত্তিতে নয়। বিশেষত এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়ে বন্ধুত্ব নিয়ে, ভ্রাতৃত্ব নিয়ে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়েছে। 5 নম্বর বিষয় হলো, ইসলামী সমাজ ব্যবস্থায় জীবনের নিরাপত্তা এবং অধিকারকে নিশ্চিত করা হয়েছে। এখানে যেহেতু সবাই মিলে আমরা একটা জাতি, একটা শরীরের মতো, সেখানে ইসলামী সমাজে বসবাসকারী প্রতিটি মানুষের নিরাপত্তা ইসলাম নিশ্চিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কাউকে হত্যা করলো, কোনো একটি হত্যার অপরাধ না করার পরেও এমনিতেই কাউকে হত্যা করলো, অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি না করার পরেও কেউ কাউকে হত্যা করলো, সে একজন হত্যা করার বিনিময়ে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। কাআন্নামা কাতালান নাস জামিআ। আয়াতটি একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনারা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, কারো পরিবর্তে যদি কেউ কাউকে হত্যা করে। এখানে আল্লাহ তাআলা কিন্তু মুসলমানদের কথা বলেন নাই, ও মুসলিমের কথা বলেন নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কথা বলেন নাই। বলছেন মুসলিম সমাজটা হবে নিরাপদ সমাজ, যেখানে মুসলিম অমুসলিম সব ধরনের নাগরিক তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা ভোগ করবে। এই সমাজে যারা বসবাস করবে কোনো মুসলিম কমিউনিটিতে, তারা অবশ্যই তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করবে। এটা হলো ইসলামী সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক। এই জন্য সেখানে গুম, খুন, হত্যা কখনোই ইসলাম প্রশ্রয় দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং হত্যার বিনিময়ে হত্যার প্রতিশোধ নিতে কিসাস পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যার বিনিময়ে হত্যা, এর মধ্যেই তোমাদের প্রাণ রয়েছে, জীবন রয়েছে। যদি তোমরা একটু গভীরভাবে অনুধাবন করতে, তাহলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যেত। এই যে আমাদের সমাজে গুম হচ্ছে, খুন হচ্ছে, এই গুম এবং খুনের যে চর্চা হচ্ছে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা চর্চা। কারণ ইসলাম আপনাকে জীবনের নিরাপত্তা দিয়েছে, আপনার অধিকারকে বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে, কিন্তু
পরিস্থিতি পরিবেশ আমরা মুসলমান দাবি করার পরেও এই বলয় থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারছি না। সম্মানিত সুধীমণ্ডলী, একটি সমাজ যখন সুবিচার বা ন্যায় বিচার বঞ্চিত হয় তখন এটা আর কোনো সমাজ থাকে না, এটা বর্বরতার চরম শিখরে পৌঁছে। আর ইসলাম সামাজিক ন্যায় বিচারকে নিশ্চিত করেছে। এখানে দুষ্টের দমন আর শিষ্টের লালনের যে নীতি, এটি আপনারা দেখেছেন সব আমলেই। যেখানে ইসলামী শাসন ব্যবস্থা ছিল না সেখানে দুষ্টের দমন আর শিষ্টের লালনের এই যে পদ্ধতি, এটা কখনোই চালু ছিল না, যার কারণে অরাজকতা রাহাজানি চরম আকার ধারণ করেছে। অথচ ইসলামী সমাজে এটির কোনো সুযোগ নেই। ন্যায় বিচার এবং সুবিচার প্রতিষ্ঠাই হচ্ছে ইসলামী সমাজের প্রথম প্রত্যয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কালো সাদা, আরবি আজমি, ধনী দরিদ্র সকল জনগোষ্ঠী সমানভাবে সুবিচার পেয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুবিচার হতে পারে না, এটা কোনো একজন বিবেক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। একজন মুসলমানের জন্য এটা প্রশ্নই উঠে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বিচার আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করতেন এবং কখনোই তিনি কে আসছেন বিচার প্রার্থী হয়ে এটা দেখতেন না। তিনি দেখতেন ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা, বাদী তার ন্যায় বিচারটুকু পেয়েছে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন যে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ফাতেমা নামী একটি ইয়াহুদি মহিলার হাত কর্তন নিয়ে এসেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক উঁচু বংশের মহিলা, সে ইয়াহুদি মহিলা, তার হাতটা কর্তন না করার জন্য সুপারিশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিশয় পছন্দ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। এই জন্য যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তান ছিলেন, রাসূলের পালক পুত্রের নাতি ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক সময় হেব্বন বলে ডাকতেন। এই জন্য উপাধি হলো হযরতে উসামার হেব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ। সেই প্রিয় মানুষটিও যখন ওই ফাতেমার পক্ষ নিয়ে কিছুটা সুপারিশ করার চেষ্টা করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রং পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে বললেন, আল্লাহ তাআলার বিধান এবং নির্দেশের বিপরীতে সুপারিশ করার সাহস পেলে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় মানুষ সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর দিন, আল্লাহর নিয়ম বিধিবিধানের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য সুপারিশ করার সাহস করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো চোখে দেখেননি। এবং রাসূল বললেন, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ, আজকে যদি আমার মেয়ের নামও ফাতেমা, সেই মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি আজকে এই চুরির কাজটি করতো আর ধরা পড়তো, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। এটাই হলো সুবিচার। আর আমরা যা দেখি আমাদের সমাজে, আমাদের দরের লোক হলে, আমাদের নিজের লোক হলে, আমাদের গোষ্ঠীর লোক হলে, আমাদের বংশের লোক হলে, আমাদের বাড়ির লোক হলে, আমার নিজস্ব অনুগত লোক হলে তার ক্ষেত্রে বিচারটা হয় একরকম, অন্যদের ক্ষেত্রে বিচারটা হয় আরেক রকম। এটা কোনো ইসলামী সমাজ ব্যবস্থার বিচারের রূপরেখা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সেখানে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা চালু করার কথা বলেছেন এবং নিজে তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজ ব্যবস্থায় আত্মমর্যাদা সুরক্ষার নিশ্চিত করা হয়েছে। আপনি নাগরিক হিসাবে আপনার ন্যূনতম অধিকারের যেন খর্ব না হয়, এটা ইসলামী সমাজ ব্যবস্থা নিশ্চিত করেছে। যদিও আমরা এখন এই সভ্য সমাজেও দেখি পত্রপত্রিকা, মিডিয়া এবং আমাদের কালচারাল অবস্থাগুলি যদি আমরা দেখি, একজন আরেকজনের মান সম্মান নিয়ে কথা বলতে ন্যূনতম আমরা কোনো বিবেক বিবেচনা খরচ করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের, একজন মুমিনের মর্যাদাকে সুনিশ্চিত করেছেন। এটা তার স্বাধীনতা। ইসলামী সমাজের জীবন চিত্রটা যদি আপনি দেখতে চান তাহলে সূরাতুল হুজরাত
এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার পড়বেন। সূরাতুল হুজরাত, সূরাতুল হুজরাত হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাধারণ নাগরিকের অধিকার কি তা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটি আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাসখার কওমুম মিন কওমিন, এক জাতির লোকেরা, গোষ্ঠীর লোকেরা অন্য গোষ্ঠীর লোক নিয়ে, অন্য জাতিদেরকে নিয়ে তোমরা তামাশা করো না, ঠাট্টা মস্করা তিরস্কার করিও না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে ওরা তোমাদের চেয়ে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, একদল নারী আরেকদল নারীকে নিয়ে এই তামাশা তিরস্কার ঠাট্টা মস্করা করিও না, হতে পারে ওই নারীগুলো তোমাদের চেয়ে উত্তম। এখানে আপনারা এতটুকু আয়াতে যা শুনেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুধু হাসি তামাশা তিরস্কার ঠাট্টা এগুলো মানুষের মনে দাগ কাটে, মানুষ আপনাকে ভালোভাবে এগুলো নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু অধিকারের জন্য খর্ব না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য আমাদেরকে সতর্ক করেছেন। আর সেখানে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে দেওয়া, কারো বিরুদ্ধে মিথ্যা ট্যাগ লাগিয়ে দেওয়া, কারো বিরুদ্ধে একেবারে অবাস্তব কিছু অভিযোগ তুলে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া, এটা কতটুকু অমানবিক এবং সমাজ বিরোধী, ইসলাম বিরোধী কাজ, এটা বিবেককে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এমনকি মানুষের উপাধি নিয়েও তোমরা কোনো রকম খারাপ মন্তব্য করা, খারাপ উপাধি দেওয়া, ট্যাগ লাগানো, এটা তোমরা করবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আল্লাহ বলছেন ঈমান আনার পর এই সমস্ত কাজগুলি করা একেবারে ফাসিকি কাজ। তো আমরা তো নাম সর্বস্ব মুসলমান হয়ে গেছি, আমরা নিজেরা নিজেদের নামের আগে পিছনে আমরা মুসলিম হিসেবে পরিচয় দিতে আনন্দবোধ করি, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, নিয়ম কানুন আমাকে কি হতে বলেছিল এটার প্রতি আমরা মনোযোগী হতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন, ওমান লাম ইয়াতুব, যেহেতু ফাসেক হয়ে যায় এই কাজগুলো করে নেয়, তারপর আল্লাহ বলছেন এরপরে তওবা করা, আর কখনো না করার জন্য আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করা। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজকে পরিশুদ্ধ করতে পারল না, সে জালিমদের কাতারে শামিল হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা মানুষদের সম্পদের নিরাপত্তা দিয়েছে, মানুষদের সম্পদকে অন্যায়ভাবে আহরণ করতে নিরুৎসাহিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরে খারাপভাবে, অন্যায়ভাবে, অযাচিতভাবে সম্পদ আহরণের চেষ্টা করো না। এই যে আমাদের দেশে বর্তমানে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, এটার একমাত্র কারণ হলো রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা হয়েছে, সেখান থেকে মানুষদেরকে বঞ্চিত করা হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়চারী হয়ে সম্পদ আহরণ করা এটা চেষ্টা করো না। সুতরাং মানুষের সম্পদের সুরক্ষা এটা ইসলাম করেছে, ইসলামী সমাজ ব্যবস্থা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন, মানুষ যেন হতদরিদ্র আরও হতদরিদ্র হয়ে না যায়, ধনী যেন আরও ধনী হয়ে না যায়, সেই ব্যবস্থাপনাই হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এখানে আবার মিরাসি বা উত্তরাধিকারী সূত্রের সম্পদের মালিকের ব্যবস্থাপনাও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজ ব্যবস্থায় করেছেন। নারীরা যেখানে কোনো সম্পদই আগে পেত না, ইসলাম সেখানে নারীদের পিতার সম্পত্তিতে পরিপূর্ণ অধিকার তাদেরকে দিয়েছে। শুধু বৈষয়িক সম্পদই নয়,
আপনি সকল সম্পদে, পিতার সকল সম্পদে মেয়েদের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। এবং মানুষের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া, কালোবাজারি করা, চোরা কারবারি করা সব ইসলাম নিষিদ্ধ করেছে। একটা ইসলামী সমাজ ব্যবস্থা এগুলো থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সেটা হতে পারে খাদ্যে ভেজালে ধোঁকা, সেটা হতে পারে আপনার লেনদেনে ধোঁকা, নানা রকমের ধোঁকাবাজির যত লাইনঘাট আছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। এমনকি সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানতাহিবু নুবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি যখন করে, ওই চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতির সময়ে ওই লোকটি ঈমানদার থাকে না। সুতরাং এই ধরনের একটি অস্থির সমাজ ব্যবস্থা এটা ইসলাম কখনো চায় না। ইসলাম চায় একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থায় দায়িত্ব এবং অধিকার নির্ধারিত। আপনি যদি মনে করেন আমি সকল ক্ষমতার মালিক, আমি রাষ্ট্রের প্রধান, না, আপনি রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান, আপনার ক্ষমতাও আপনার জন্য নির্ধারিত। আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান, আপনার ক্ষমতা নির্ধারিত। আপনি একটি পরিবারের প্রধান, আপনার কার্যাবলী নির্ধারিত। আপনি ব্যাপক ক্ষমতাধর, অসীম ক্ষমতাধর মনে করা মানেই হলো স্বৈরাচার এবং স্বেচ্ছাচারের জন্ম দেওয়া। ইসলাম সমাজ ব্যবস্থায় এটার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমাজ ব্যবস্থা বিনির্মাণের কথা বলেছেন, সেখানে থাকবে আল্লাহর একত্ববাদ, রাসূলের পূর্ণ আনুগত্য এবং আপনার প্রতি অর্পিত দায়িত্বের যে অধিকারটুকু সেটুকু পরিপূর্ণ বাস্তবায়ন করা। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্বের ব্যাপারে আমাদেরকে অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব। সুতরাং আপনি যদি মনে করেন আমি বেপরোয়া, আমি কার কাছে জবাব দেব, তাহলে এটাই কিন্তু আপনাকে স্বৈরাচারের জন্ম দেয়। আর এটা দিয়েই কিন্তু সমাজ, রাষ্ট্র তার প্রকৃত অবস্থা থেকে সরে দাঁড়ায় এবং সেখানে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসে মাইয়ান ফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের উপকারে লাগে। মানুষ যদি মানুষের উপকারে না লাগে সেটা মানুষ নয়, সেটা হলো একেবারে আত্মকেন্দ্রিক, বলতে পারেন একেবারেই নিজের শতভাগ বুঝা একজন মানুষ, অন্যের উপকারে তিনি লাগেন না। আল্লাহ রাসূল বলেন, এই মানুষটি, এই ব্যক্তিটি কোনো উপকারেই মানুষের জন্য লাগে না, সে উত্তম মানুষ হতে পারে না। বরং আমাদের হাত, আমাদের মুখ, আমাদের কথা, আমাদের বক্তব্য থেকে আরেকজন মুসলমান যদি নিরাপদ হয়, সেটি হলো প্রকৃত মুসলমান। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালেমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাদের সমাজ ব্যবস্থা এরকম নয়। আমরা কিন্তু কথা বলি, হাদিসের কথা বলি, কিন্তু যখন আমরা আমলে আসি তখন আর হাদিসের উপর আমল আমরা করি না। অথচ জবাবদিহিতামূলক এই যে ইসলামী সমাজ ব্যবস্থাপনা, সেটি যদি পালন করা যেত, তাহলে আমাদের দেশে দুর্নীতি, আমাদের দেশে নৈরাজ্যতা, আমাদের দেশের এই যে বিভিন্ন রকমের অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এগুলো কেটে যেত। সম্মানিত উপস্থিতি, আমি আর শেষে একটি পয়েন্টের কথা বলেই আমার আলোচনা শেষ করব। সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক তাআলা চেয়েছেন মানুষগুলো যেন মানুষের মতো থাকে। মানুষের চরিত্র, আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, এগুলো যেন তাদেরকে পশুত্বের পর্যায়ে নিয়ে না যায়। মানুষের দুটো চরিত্র একসাথে মানুষ লালন করে। একজন মানুষ হিসেবে সে যেমন তার চরিত্র লালন করে, তার মধ্যে ঠিক সেই মাত্রায় একটি পশুত্বের চরিত্রও রয়েছে। বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন পরিবেশে মানুষ তার আসল চরিত্রটাকে ভুলে গিয়ে, তার মানুষত্বটাকে ভুলে গিয়ে পশুত্বের চরিত্রের আত্মপ্রকাশ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু মানুষ তোমরা দেখবে তারা নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীলতায় ভরপুর থাকে। আর আপনারা দেখেছেন যে যিনি প্র্যাকটিসিং মুসলমান নন,
তার জীবনে বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা এটা স্বাভাবিক ব্যাপার। সে এটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়। সে তার পশুত্বটাকে মাথাচাড়া দিয়ে উঠতে সহযোগিতা করে, মানবতা এবং মানুষত্বকে সে বিলীন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা আন-নূর আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের মধ্যে দুই রকম মানুষ পাবে। একদল মানুষ যারা মানবীয় গুণগুলোকে মানুষ থেকে উৎকর্ষ সাধনের জন্য নিরন্তর চেষ্টা করে যায়। আরেক দল মানুষ আছে, মানুষের মধ্যে যে পশুবৃত্তি রয়েছে এটাকে চাঙ্গা করে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনাকে ছড়িয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে, ভালোবাসে, আন তাশিয়াল ফাহিশাতা, মানুষদের মধ্যে অশ্লীলতা, বেলাল্লাপনা, বেহায়াপনাকে ছড়িয়ে দিতে। কাদের মাঝে? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মাঝে। আপনারা দেখবেন নির্লজ্জতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য, মুসলিম সমাজকে অস্থির করার জন্য একদল মানুষ সবসময় সোচ্চার আছে না নাই? সবসময় সোচ্চার আছে। এবং আপনারা দেখবেন এই যে ট্রান্সজেন্ডারের প্রসঙ্গটি বলুন বা বিভিন্ন রকমের এই ধরনের খারাপ আইডিয়াগুলো, এগুলো তো মূলত তৈরি করাই হচ্ছে মানুষদের মধ্যে ফাহেসা বা নির্লজ্জা থেকে চর্চা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদারদের মধ্যে এ ধরনের অসৎকর্ম, অপকর্ম, অশ্লীলতার চাঙ্গা করার চেষ্টায় থাকে, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতে আযাবের ব্যবস্থা, কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি। এবং আল্লাহ রাসূল বলেন, মা ইনতাশারাতিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলানু ফিহিমা লিআম্মাতিহিম আলাজওয়া আওজা। আল্লাহ সুবহানাহু রাসূল বলেন, যখন মানুষের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা কোনো সমাজে বিস্তার লাভ করে, তবে আমি সেখানে মানুষদের জন্য বিভিন্ন রকমের রোগ, শোক, দুঃখ, দৈন্য এগুলো আমি ছড়িয়ে দেই এবং বিভিন্ন রকমের ছোঁয়াচে রোগ আমি তাদের মধ্যে সংক্রামক রোগ বাড়িয়ে দেই। আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, এমন সব রোগের, এমন সব অসুস্থতার আমি তৈরি করে দেই যেই অসুস্থতাগুলো, রোগগুলো ইতিপূর্বে মানব ইতিহাসে কখনোই ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এইডসের মতো রোগ, করোনার মতো রোগ, এগুলো আমাদের জন্য অশ্লীলতা, বেহায়াপনার উপহার। সুতরাং এই একটি শান্তিপূর্ণ, একটি সুন্দর, একটি সাবলীল এবং গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে প্রণিধানযোগ্য একটি সমাজ ব্যবস্থা যদি উপহার দেওয়া যায়, ইসলামী সমাজ ব্যবস্থা যদি উপহার দেওয়া যায়, তাহলে শুধুমাত্র মুসলমানরাই সেখানে সুখে থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, বিষয়টি এরকম নয়। গোটা বিশ্ববাসী আরামে থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটি সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণে সহযোগিতা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।